নমস্কার বন্ধুরা, আমি নিশা রাই। নিশাস রেসিপি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। শীতের শুরুতে আজ আমি শীতের সবজি দিয়ে ভীষণই মজাদার একটা কাবাবের রেসিপি নিয়ে চলে এসেছি। এই কাবাবগুলো খেতে এতটাই টেস্টি হয়েছিল যে আপনারা একদিন খেলে এই স্বাদ সারা বছর পর্যন্ত ভুলতে পারবেন না। রেসিপিটা বানানো খুবই সহজ, আর এত অল্প সময়ে এই কাবাবগুলো তৈরি হয় যে আপনারা চায়ের জল বসিয়ে সহজেই এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। চলুন তবে আর দেরি না করে কিভাবে এই রেসিপিটা তৈরি করলাম দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি এখানে 100 গ্রামের মতো মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোর মাথা আর লেজ ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি সামান্য একটু লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। আমি শুধুমাত্র লবণ দিয়ে ম্যারিনেট করেছি, আপনারা চাইলে এখানে হলুদের ব্যবহারও করতে পারেন। এবারে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। তাই আমি গ্যাস ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে তার মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম হয়ে গেলে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে প্রায় 10 থেকে 15 সেকেন্ডের জন্য চিংড়ি মাছগুলোকে ভেজে নিলেই যথেষ্ট। খুব বেশি কড়া করে এই রেসিপির জন্য চিংড়ি মাছগুলোকে ভেজে নেওয়ার প্রয়োজন নেই। মাছগুলো এখন খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে অন্য একটা পাত্রের মধ্যে ভেজে নেওয়া মাছগুলোকে তুলে নেব। চলুন এবার রেসিপির পরবর্তী পর্যায়ে যাওয়া যাক। এখন আমি এই রেসিপি তৈরি করার জন্য শীতকালীন সবজি বাঁধাকপির অর্ধেক অংশ মিহি করে কুচিয়ে নিয়েছি। আপনারা এই কাবাবের রেসিপির জন্য ছোট আর কচি বাঁধাকপি নেওয়ার চেষ্টা করবেন। নরম বাঁধাকপিতে এই রেসিপিটা খুব সুন্দরভাবে তৈরি হয়। তারপরে আমি একটা আলুর ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। একটা পাত্রের মধ্যে আমি খানিকটা জল নিয়েছি। তারপরে এইভাবে গ্রেটারের সাহায্যে আলুটাকে ভালো করে গ্রেট করে নিতে হবে। আলু গ্রেট করে সরাসরি জলের মধ্যে রাখলে আলু কিন্তু আর কালো হয়ে যাবে না। এরকম পাতলা পাতলা ভাবে আমি সমস্ত আলুটাকে গ্রেট করে নেব। আমি সমস্ত আলুটাকে গ্রেট করে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে জল চিপে অন্য একটা পাত্রের মধ্যে আমি খানিকটা জল নিয়েছি, সেই জলের মধ্যে দিয়ে দেব। আমি একইভাবে গ্রেট করা আলুগুলোকে দুবার জল পরিবর্তন করে ধুয়ে নিয়েছি। এবারে আমি ভালো করে আলুগুলোকে ধুয়ে জল নিগড়ে চপ করা বাঁধাকপির গুলোর মধ্যে দিয়ে দেব। আপনারা এই কাবাবের রেসিপির মধ্যে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজিরই ব্যবহার করতে পারেন। আপনারা এখানে এই চপ করা গাজর আর ক্যাপসিকামেরও ব্যবহার করতে পারেন। এবারে আমি এখানে এক এক করে কিছু উপাদানের ব্যবহার করব। সবার প্রথমেই আমি এখানে দিয়ে দিলাম চপ করা পেঁয়াজ। তারপরে আমি ঝালের জন্য 7-8টা কাঁচা লঙ্কা ভালো করে চপ করে এখানে ব্যবহার করেছি। প্রায় হাফ চামচের মতো গ্রেট করা রসুন কুচির ব্যবহার করলাম। তারপর এখানে ব্যবহার করলাম একটা মিহি করে কুচনো টমেটো। 1 চামচের মতো চপ করা ধনেপাতার ব্যবহার করলাম। তারপরে আমি এই কাবাবের রেসিপির আরেকটু টেস্টটাকে বাড়ানোর জন্য একটা ডিমকে ভালো করে ফেটিয়ে এখানে দিয়ে দিলাম। এখন ব্যবহার করলাম হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো। তারপর স্বাদ মতো লবণের ব্যবহার করলাম। আর সবশেষে বাইন্ডিং এর জন্য আমি 3 চামচের মতো কর্নফ্লোরের ব্যবহার করেছি। আমি আপাতত 3 চামচ ব্যবহার করেছি। যদি পরে লাগে তাহলে আমি আবারও ব্যবহার করব। আর আমি এখানে 2 চামচের মতো বেসনের ব্যবহার করলাম। আপনারা কর্নফ্লোরের পরিবর্তে চালের গুঁড়োরও ব্যবহার করতে পারেন। কিন্তু শুধুমাত্র বেসন দিয়েই কাবাবগুলোকে তৈরি করবেন না। তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। অথবা আপনারা কর্নফ্লোরের সাথে চালের গুঁড়োরও ব্যবহার করতে পারেন। এখন আমি সমস্ত উপকরণগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিলাম।
এরপরেও আমি কিছু উপকরণ এখানে ব্যবহার করব। দিয়ে দিয়েছি রঙের জন্য হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। তারপর এখানে ব্যবহার করেছি হাফ চামচের মতো চিকেন কারি মশলা। অবশ্যই আপনারা চিকেন কারির মশলার ব্যবহার করবেন। এই চিকেন কারি মশলাই কিন্তু কাবাবের টেস্টটাকে অনেকাংশে বাড়িয়ে তুলবে। তাই আপনারা চিকেন কারি মসলা বা মিট মশলাকে কোনোভাবে স্কিপ করবেন না। আর সবশেষে আমি অর্ধেক পরিমাণ পাতিলেবুর রসের ব্যবহার করলাম। এবারে আমি সমস্ত উপকরণগুলোকে আরো একবার ভালো করে মিশিয়ে নেব। এই কাবাবগুলো খেতে এতটাই টেস্টি হয়েছিল যে একটাতে মন ভরবে না। আপনাদের অবশ্যই এই কাবাবগুলোকে বেশি পরিমাণে বানাতে হবে, না হলে কিন্তু ভাগে কম পড়ে যাবে। আমি কিন্তু পরে আরো ২ চামচের মতো কর্নফ্লোরের ব্যবহার করেছি। আপনারা আগেই বেশি পরিমাণে ব্যবহার করবেন না। যদি প্রয়োজন হয় তারপরেই ব্যবহার করবেন। কাবাব তৈরির জন্য ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবার কাবাবগুলোকে ভেজে নেওয়ার পালা। যে কড়াইয়ের মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে ভেজেছি, সেই একই কড়াইয়ের মধ্যে আমি কাবাবগুলোকে ভেজে নেব। দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে আমি কিছুটা পরিমাণ ব্যাটার ভালো করে ছড়িয়ে দিলাম তেলের উপরে। গ্যাসের ফ্লেম অবশ্যই আপনারা লো টু মিডিয়ামে রাখবেন। আমি বেশ বড় সাইজের কাবাবগুলোকে তৈরি করছি। আপনারা ছোট কিংবা বড় যে কোনো সাইজেরই করে নিতে পারেন। অল্প আছে কাবাবগুলোকে ভেজে নিলে ভেতর পর্যন্ত ভালো করে কুক হবে। এবারে আগে থেকে যে চিংড়ি মাছ ভেজেছিলাম, সেখান থেকে আমি একটা একটা করে চিংড়ি মাছ কাবাবগুলোর উপরে ভালো করে বসিয়ে দিলাম। আমি বড় সাইজের চিংড়ি মাছগুলো একটা করে বসিয়েছি। আপনারা এখানে একের অধিক চিংড়ি মাছের ব্যবহার করতে পারেন। কাবাবগুলোর এক পাশ যখন ভালো করে কুক হয়ে যাবে, তখন অপর পাশটাকে উল্টে দিতে হবে। এই পর্যায়ে কাবাবগুলো থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। গন্ধেতে চারিদিক পুরো ম ম করছে। একে শীতকাল, তার উপরে হালকা হালকা করে বৃষ্টি পড়ছে। এরকম শীতের সন্ধ্যায় চায়ের সাথে এরকম একটা কাবাব হলে আর কি চাই। কাবাবগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা বাদামি রং চলে এসেছে। এই পর্যায়ে আমি কাবাবগুলোকে তুলে নেব। একইভাবে আমি বাকি কাবাবগুলোকেও ভেজে নেব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এইভাবে একবার কাবাব বানালে চিকেন কাবাবকেও হার মানিয়ে দেবে। রেসিপিটা আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।